নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর কদিন আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারছি না, আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা শুনেই বুঝতে পারছেন। চলুন তাহলে বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে ভেজিটেবিল চপ তৈরি করতে পারবেন একদম দোকানের মতন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, একটা বিট, একটা গাজর, একটা আলু। আলুটা একদমই ছোট ছিল, তাই ক্ষেত্রে আরেকটা আমি আলু দিয়ে দিয়েছিলাম। আর সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে এবার সিদ্ধ করে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে যে সিদ্ধ হয়ে গেছে পরে ঠান্ডা করে নিয়েছি, ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি ছোটো ছোটো আলু দেখে দুটো দিয়েছি। আপনারা বড় সাইজের আলু হলে তাহলে একটা হলেও হয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে এই গাজরটাকে 4 পিস করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। এটা একটু হালকা সেদ্ধ করে নিলে কী হবে, ম্যাশ করতে খুব সুবিধা হয়। আর দোকানে যেইভাবে বানায় সেইভাবেই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আমি বিট গাজর সব কেটে নিলাম, আলু টালু। তারপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আর এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম আর 2 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা বুঝে শুনে দেবেন, কেন আমি একটুখানি লবণ দিয়েছিলাম সেই জন্য। আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এবার মিক্স করে নেব। তারপরে এখানে 3 চামচ নারকেলের নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো নারকেল যে থাকে সেই শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কুচিয়ে দিইনি, গুঁড়োটা ছিল তাই হাতের কাছে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কাঁচা এমনি নর্মাল নারকেল থাকে সেটাকে কুচিয়ে দিতে পারেন। তারপরে মশলাটাকে ভেজে আলু এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে তারপরে 1/2 চামচ গরম মশলা, 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি অল্প দিলাম, কেন বিট গাজরটা মিষ্টি হয়, সেই ক্ষেত্রে আমি 2 চামচ চিনি দিলাম। আর যাবতীয় ভেজিটেবিল চপ একটু মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আর 1 মুঠো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে নিয়ে নেব। এই যে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা করতে রেখে দিলাম সাইডে। আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আগে 1 চামচ দিয়েছি আর পরে 1 চামচ দেখিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর নর্মাল যে বাইরে জল থাকে সেই জল আমি দিয়ে দিলাম। দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই যে আমি বিস্কুটের গুঁড়োটা, এটা ঘরে টোস্ট বিস্কুট ছিল, সেই টোস্ট বিস্কুট দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এরকমভাবে ভেজিটেবল যে সবজিটা যে রেডি হয়ে গেছে, ভেজিটেবিলের চপ করার তরকারিটা, সেই সবজিটাকে আমি এরকমভাবে ঠান্ডা হয়ে গেছে তারপরে হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল শেপ করে নিলাম। যেরকম দোকানে কিনতে পাওয়া যায়, গোল লম্বা সবটাই পাওয়া যায়। আমি 2টো গোল করে দেখিয়ে দিলাম আর একটা লম্বা করে আমি এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। যেরকমভাবে বানিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ওদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়েছি। ততক্ষণে আমি এই যে ব্যাটারটা দিয়ে, তা আপনারা ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচি নিতে পারেন। আমার হাত দিয়ে সুবিধা হবে তাই আমি হাত দিয়েই করে নিলাম। করে নেওয়ার পরে এবার বিস্কুটের গুঁড়োগুলো ওর উপরে আস্তে আস্তে এরকমভাবে দিতে হবে। দিয়ে ভালো করে চেপে সুন্দর করে ওকে একটা গোল সাইজের এরকমভাবে রাখতে হবে। তার মাঝখানে যদি একটু লম্বা কি বেঁকা হয়ে যায় কোনো অসুবিধা নেই, একটুখানি হাত দিয়ে এরকম করে গোল করে নিলেই হয়ে যাবে। যে আমার এটা একদম তৈরি হয়ে গেছে, আমি আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি। আবার একটা যে লম্বাটা, সেই লম্বাটাও করে দেখিয়ে দিলাম। এরকম একটা ব্যাটারের মধ্যে চুবিয়ে আর এরকম বিস্কুটের গুঁড়োর মধ্যে আবার দিয়ে এরকমভাবে করে নিচ্ছি। আমি এগুলোকে আলাদা আমি সব কটা রেডি করে নিলাম। এবার করে নেওয়ার পরে তারপরে আমি গ্যাসের উপরে যে তেলটা বললাম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ভেজিটেবিল চপগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, খুব হাইতে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে স্বাদ হবে না। আর এরকমভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। বেশি লালচে করলে আবার তিতো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমার একটা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি আলাদাভাবে। আর বাদবাকিগুলো এরকমভাবে সব কটা আমি ভেজে রেডি করে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, সব কটা ভেজে রেডি করে নিয়েছি। আর আমি এটা যাবতীয় ভেজিটেবিল চপ, একদম দেখবেন দোকানে পেঁয়াজ দেয়, আমি আজকে পেঁয়াজ দিলাম না। এটা নিরামিষের দিনেও আপনারা খেতে পারবেন। আমি শসা দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম আর কাসুন্দি দিয়ে দিলাম এর সাথে। এটা খেতে খুব টেস্ট হবে। তার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।